যাব রাজসভায়, গিয়ে মহারানীর সাথে কথা বলবো। না বুড়িমা, না, তোমাকে কিছুই বলতে হবে না। আমার মতো গরিব মেয়ের রাজরানী হওয়া শোভা পায় না। আমি উনাকে ক্ষমা করে দিচ্ছি। বিয়ে যদি উনি নাই করবেন, তাহলে কেন তোকে স্বপ্ন দেখালো? এর একটা বিহিত হওয়া দরকার। ছি ছি, তোমার নামে এসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? রাজপুত্র, তুমি কেন এই অসহায় মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো? মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এ ব্যাপারে সত্যি কিছু জানি না। কেউ আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করছে মা। আমি আগেই বলেছিলাম উনি কখনোই রাজা হওয়ার যোগ্য নয়। এই মুহূর্তে ওনাকে এই রাজ সিংহাসন থেকে বের করে দেওয়া উচিত। সেনাপতি একদম ঠিক কথা বলেছে। যে রাজা একজন অসহায় মেয়েকে সম্মান করতে জানে না, সে রাজা এই রাজ্য শাসন করার যোগ্য নয়। মহারাজ, আমি বুঝতে পারছি নিশ্চয়ই আপনার পেছনে কোনো একটা ষড়যন্ত্র হয়েছে। তা না হলে আপনি কখনোই এমন অসৎ পথ অবলম্বন করার মানুষ